ছোকরা, তোর কপাল খুলে গেছে। আমি হলাম 5,000 কোটি মূল্যের রক্ত ড্রাগন জেড। যারা আমাকে দেখেছে তারা রোগমুক্ত ও সুস্থ থাকে এবং তাদের পরিবারও শান্তিতে থাকে। শালা, এই পাথরের ভেতরে 5,000 কোটি মূল্যের রক্তড্রাগন জেড আছে। এটা পেতেই হবে, তাহলে জেড জগতে কিংবদন্তি হওয়া যাবে। তবে অনেক বিশেষজ্ঞ আছে, এটা পাওয়া সহজ হবে না। টাইগার ভাই, বুড়ো ওয়েইয়ের এই পাথরটা 1 টন ওজনের। এতে 100 কোটি টাকার হাইয়াইস জেড থাকতে পারে। একটু পরেই তীব্র প্রতিযোগিতা হবে। আমরা কম দামে কিনে নেব। দেখি বুড়ো ওয়েই কতটা বুদ্ধিমান। যদি অন্য কাউকে বিক্রি করার সাহস করে তাহলে আমার নির্দয়তার জন্য আমাকে দোষ দিও না। সত্যি এক দুর্লভ রত্ন। এই দানাদার অংশ এত ঘন, ভেতরে সম্ভবত আইস জেড আছে। আমি 3 কোটি দিচ্ছি। এই পাথরটা আমি চাই। 3 কোটি দিয়ে এটা নিতে চাও? দিবা স্বপ্ন দেখছ? চো আর ফুক জুয়েলার্স থেকে আমি 5 কোটি দিচ্ছি। আমি 6 কোটি দিচ্ছি। 8 কোটি। আমি 10 কোটি দিচ্ছি। ওয়াও! ওহ, ওটা কি চেন মোনা? ভাবিনি এই ছেলেটাও এসেছে। সত্যি, শত্রুদের সাথে দেখা হয়েই যায়। টাইগার ভাই, এই ছেলেটার চোখ খুব ভালো। সে 1 কোটি টাকা দিতে রাজি। তার মানে পাথরের মূল্য আরও বেশি। আমরা বুড়ো ওয়েইয়ের ছেলের দুর্বলতা ব্যবহার করে এটা ছিনিয়ে নেব, তাহলে আর কোনো ঝুঁকি থাকবে না। আগো, তুমি সত্যিই আমার প্রধান উপদেষ্টা হওয়ার যোগ্য। চেন মোকে আমাদের পথপ্রদর্শক হিসেবে ব্যবহার করে পাথরটা দখল করো। আমি তোমাকে অবশ্যই হতাশ করব না। 1 কোটি টাকার আকাশছোঁয়া দামের মুখে উপস্থিত সবাই বিশাল ঝুঁকি নিয়ে ভাবতে শুরু করল। চেনমো 1 কোটি টাকা দাম দিয়েছেন। আর কেউ কি দাম বাড়াতে চান? পাথর যতই ভালো হোক, যত বড় ঝুঁকি তত বেশি। চেন মো, এটা তো কাকতালীয়। এই বিশাল পাথরটা নিতে চাওয়া। শুধু তুমি একা নো, আমি গোল্ডেন টাইগারও এটা কিনে খেলতে চাই। তুমি কখনোই লোকসানের ব্যবসা করো না। তুমি সবাইকে বোকা বানাতে পারো, কিন্তু আমাকে পারবে না। 1 কোটি টাকায় নিলে নিশ্চিতভাবে আরও অনেক লাভ হবে। এটা কি কাকতালীয় নয়? টাইগার ভাইয়েরও যখন একই চিন্তা, তাহলে দাম বলুন। যদি আপনার দাম আমার চেয়ে বেশি হয় তাহলে আমাকে ছেড়ে দিতে হবে। তোমাকে সরে দাঁড়াতে হবে না। একটু পরেই বুড়ো ওয়েই নিজে থেকেই এটা নিয়ে আসবে। চেন মো বোকা নয় যে তোমার সাথে দাম বাড়াবে। আজ এই পাথরটা তুমি নিয়ে যেতে পারবে না। বুড়ো ওয়েই 10 কোটি টাকা, তাই না? ভালো করে ভেবেচিন্তে বিক্রি করো। তোমার সেই জুয়ারি ছেলেটা আমার জাহাজেই এখনও আটকে আছে। বস চেন, আমি সত্যিই দুঃখিত। এই পাথরটার জন্য যত টাকাই দেন না কেন, আমি এটা বিক্রি করতে পারব না। টাইগার ভাইয়ের সামনে আমি সত্যিই কিছুই করতে পারছি না। চেন মো, টাকা দিয়ে কিছুই হবে না। চোখ যতই তীক্ষ্ণ হোক, শেষমেশ আমার সিডি হতে হবে। আমি একটা কথা বললেই তুমি যা চাও সেটা আমারই হবে। গোল্ডেন টাইগার সত্যিই কুটিল আর নীচ। জীবন হুমকি দিয়ে জবরদস্তি কেনাবেচা করছে। তবে তুই এটা ছিনিয়ে নিলেও তুই এটা থেকে কিছুই বের করতে পারবি না। সেরা মানের হাইয়াইস রেড জেড সবচেয়ে নিচের পচা ছত্রাকের ভেতরে লুকিয়ে আছে। সাধারণ নিয়মে কাটলে 1 কোপেই ফালতু পাথর হয়ে যাবে। যদি না তোর ভাগ্য অসম্ভব ভালো হয়, তাহলে লসি হবে। এই দামি পাথরটা নিয়ে এসো পাথর কাটার এলাকায়। আমি সবার সামনে এটা কাটব। সে সবার সামনে এই বিশাল পাথরটা কাটতে চায়, নিজের ক্ষমতা দেখাতে চায়, পিংহুয়ের বস হিসেবে তার দাপ্ট। টাইগার ভাই এই লাইন বরাবর কাটলে নিশ্চিতভাবে হাইয়াইস জেড বের হবে। ধারণা করা হচ্ছে শত শত চুরি তৈরি হবে। রাতারাতি ধনী হয়ে যাবে। মাস্টার, তাড়াতাড়ি লাইন বরাবর কাটা শুরু করুন। সবাইকে দেখান 100 কোটি টাকার হাইয়াইস জেট কেমন হয়। ঠিক আছে। এই ওজনের পাথরে আইস জেট পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। গোল্ডেন টাইগার হয়তো সত্যিই বড় কিছু পেয়ে যাবে। তাড়াতাড়ি, প্রায় শেষ, খুলতে চলেছে। এটা কিভাবে সম্ভব? কি বের হলো? পুরোটা কি হাই আইস? কোনো জেড নেই, কোনো স্বচ্ছতা নেই, একটুও সবুজ আভা নেই। শালা, এটা তো পুরো সাদা বোর্ড। এটা ইটের চেয়েও খারাপ। 8 কোটি টাকা এক মুহূর্তে উধাও। ফাজলামি করিস না, এটা অসম্ভব। তুই কোন ভালো লোক কি লাইন এঁকেছিস এটাকে সেরা মানের হাইয়াইস জেট বলে? টাইগার ভাই, এই বাইরের অংশটা খুব প্রতারণামূলক।
আমরা কি থাম, পেছনে আর কিছুই নেই। একজন আনাডিকে ঠকালে কয়েক মিলিয়ন টাকা ফেরত পাওয়া যেত। আমার কি সেই কয়েক মিলিয়ন টাকার অভাব আছে? কাটা চালিয়ে যা, মাঝখান থেকে দুভাগ করে দে। আমি বিশ্বাস করি না, সব সাদা পাথর। টাইগার ভাই, আর কাটা যাবে না। কাটো। শিবশেষ, শিবশেষ। পুরোপুরি ভাঙা ইটে পরিণত হল। গোল্ডেন টাইগারের কপাল পুড়ল। 8 কোটি টাকা জ্বলে গেল। হা হা হা। শালা অযোগ্য কারিগর, আমার সাথে বেয়াদবি করার সাহস করিস? টাইগার ভাই, এত রাগ করবেন না। আমি তো আগেই বলেছিলাম এই পাথরটা আমি নিতে চাই। আপনি বুড়ো ওয়েইকে হুমকি দিয়ে জোর করে নিয়ে নিলেন। এখন ভাঙা ইটে পরিণত হয়েছে, খুশি তো? চেনমো, ফালতু কথা বলা বন্ধ কর। আমার মজা দেখার জন্য তোর দরকার নেই। আমি মজা দেখতে আসিনি। আমি এই ধরনের বাতিল পাথর নিয়ে গবেষণা করতে ভালোবাসি। যেহেতু আপনারটা নষ্ট হয়ে গেছে, আমার কাছে বিক্রি করে দিলে কেমন হয়? গবেষণা করতে চাস তো 8 কোটি দে, সব আবর্জনা নিয়ে যা। ভাঙা ইটের জন্য 8 কোটি চাচ্ছেন? ভণ্ডামি করিস না। সাহস করে চাইছেন মানে আপনি মনে করেন এটা মূল্যবান। ঠিক আছে, 50 লাখ, এর নিচে আর হবে না। 50 লাখ তো দূরের কথা, আপনি জিজ্ঞেস করে দেখুন কেউ 5 লাখও দেবে কিনা। হুম। একদম 20,000 টাকা। একটা শিক্ষা হিসেবে কিনুন। 20,000 টাকা দিয়ে ভিখারিকে বিদায় করছেন নাকি? নিজেই গাড়ি ভাড়া করে নিয়ে যান, তাই না? দাঁড়ান, 20,000, মাত্র 20,000 টাকা দিন আর যান। বস চেন কেন এই বাজে জিনিসটা কিনছেন? ওটা থেকে তো কিছুই বের হবে না। ওটা তো মরা ছত্রাক। মাস্টার, উঠুন, কাজ শুরু করুন। বুঝছেন, এই ভাঙা টুকরাটা কি এখনো কাটতে হবে? ব্লেড লাগলেই তো গুঁড়ো হয়ে যাবে। কে বলেছে কাটতে? আমাকে একটা হাই ফ্রিকোয়েন্সি ডেন্টাল ড্রিল দিন। সবচেয়ে সূক্ষ্ম ডায়মন্ড গ্রাইন্ডিং হেড লাগান। আমি এটাতে জানালা খুলব। ডেন্টাল ড্রিল দিয়ে জানালা খুলবেন? ওটা তো সেরা মানের হাইআইস জেডের জন্য ব্যবহৃত মাইক্রোকার্ভিং কৌশল। এই ছেলেটা একটা বাতিল পাথরে জানালা খুলতে চাইছে। ও কি দেখেছে আসলে? চেনমো, তোমার মাথায় কি জল ঢুকেছে? 20,000 টাকা দিয়ে একটা ভাঙা কালো ছত্রাক কিনেছ, আর এখানে ভান করে জানালা খুলছ। তুমি কি ইম্পেরিয়াল গ্রিন বের করার জন্য পাগল হয়ে গেছ? এই ছেলেটা মনে হয় আমার পাথর ছিনিয়ে নেওয়ার কারণে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে গেছে। আমি বলছি চেনমো, মিথ্যা চেষ্টা করে লাভ নেই। আমরা ছত্রাকের নিচে অবশ্যই সাদা মাংস থাকে। এটা একটা অমুক নিজম। ঠিক এখানেই। মাস্টার, আলো নিভিয়ে দিন। শক্তিশালী টর্চলাইট ধরুন। ঠিক আছে। শালা, এটা কি সবুজ? তুমি কি অন্ধ? ওটা লাল। হে ভগবান, হাইআইস জেড, সেরা মানের হাইআইস রেড জেড। এটা কিভাবে সম্ভব? 1 টন ওজনের কাঁচা পাথর, যা আবর্জনা ভেবে ফেলে দেওয়া হয়েছিল। সেই টুকরোগুলোর মধ্যে শত বছরে একবার পাওয়া যায় এমন সেরা জিনিস লুকিয়েছিল। ফাটল থেকে রক্তিম আভা বিচ্ছুরিত হচ্ছে, যা আরও বেশি ঝলমলে দেখাচ্ছে। মসৃণ গঠন, দুটো ভলিবলের আকারের, বিশুদ্ধ হাইআইস জেড। কোনো ফাটল নেই, কোনো দাগ নেই, যেন জ্বলন্ত রক্তের পিণ্ড। অবিশ্বাস্য, এক অসাধারণ রত্ন। বস চেন, আমি 3 কোটি দিচ্ছি, আমাকে বিক্রি করুন। তুমি সরে যাও। আমি 4 কোটি দিচ্ছি। 4 কোটি 50 লাখ। আমি 5 কোটি দিচ্ছি। কেমন লাগছে টাইগার ভাই? 20,000 টাকায় কেনা এই আবর্জনা মনে হচ্ছে বেশ মূল্যবান। এই কথাগুলো যেন গোল্ডেন টাইগারের গালে এক চট মেরেছিল। গোল্ডেন টাইগারের বুক ফেটে যাচ্ছিল। চেন মো, আগো, দরজা বন্ধ করে দে। আজকে এই জায়গা থেকে এক পাও বেরোনোর সাহস করবে, আমি ওর পা ভেঙে দেব। ডাকাডাকি হঠাৎ থেমে গেল। পরিস্থিতি মুহূর্তেই নিয়ন্ত্রণের বাইরে চলে গেল। সবাই ভয়ে পিছিয়ে গেল। টাইগার ভাই, এর মানে কি? মানে কি? শালা, এটা আমার পাথর।
আমি এটা ৮ কোটি টাকায় কিনেছিলাম। চেন মোয়ের এই লাল জেড আসলে আমার মসিসা পাথরেরই অংশ ছিল। তুমি ২,০০০ টাকায় এটা হাতিয়ে নিয়েছ। তোমার কি মনে হয় এই নিয়ম চলে? নিয়ম হল এক হাতে টাকা, অন্য হাতে জিনিস। এই জিনিসটা এখন চেনের। তুমি বেশি দাম দিলে নিয়ে যাও, দাম দিতে না পারলে চুপ থাকো। হা 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 হা, আমি দাম দেব, তাই না? ঠিক আছে, আমি ২ কোটি টাকা দিচ্ছি আমার নিজের জিনিস ফেরত কিনতে। কি ৫০০ কোটি টাকার জিনিস সে ২ কোটি টাকায় জোর করে কিনতে চাইছে? চেনমো, আমি তোমাকে সম্মান দেখাচ্ছি। যদি এই ২ কোটি টাকা না নাও তাহলে পিংঝৌ থেকে বের হতে পারবে না। আজ আমার চেয়ে বেশি দাম দেওয়ার সাহস যার হবে সে আমার চিরশত্রু হবে। পুরো হল নিস্তব্ধ। চেন মোকে ডজনখানেক সশস্ত্র গুন্ডা ঘিরে ধরেছে। মনে হচ্ছে এই মরণফাঁদ থেকে বাঁচার কোনো উপায় নেই। ৫২০ কোটি টাকা। এই মুহূর্তে কে সাহস করবে গোল্ডেন টাইগারের সাথে সরাসরি সংঘর্ষ? গ্যারেজের প্রবেশপথ ভিট স্বয়ংক্রিয়ভাবে সরে গেল। রাজধানীর হুও ইউনশান নামের এক বৃদ্ধের আগমন, বটকর্তার নিচু স্বরে আগমন, পুরো পরিবেশ তার দখলে। বুড়ো শেতান কোথাকার, তোর কি বাঁচার স্বাদ মিটে গেছে? ৫ কোটি হোক বা ১০ কোটি, টাইগার ভাইয়ের কাজে বাধা দেওয়ার সাহস করিস, তোকে সোজা করে বের করে দেব। চুপ কর। পুরো এলাকা নিস্তব্ধ। কেউ আর সেই বৃদ্ধের সামনে গিয়ে তাকে উত্ত্যক্ত করার সাহস পেল না। তার কর্তৃত্বের সামনে আমার লোককে হাত দেওয়ার সাহস করিস? বুড়ো, তোর পরিচয় বল। আমি গোল্ডেন টাইগার, আমি অচেনা কাউকে মারি না। রাজধানীর হুও ইউনশান। উনি তো হুও পরিবারের প্রধান। উনি একজন শীর্ষস্থানীয় পুঁজি বিনিয়োগকারী। ১০টা গোল্ডেন টাইগারও তার সাথে লাগতে পারবে না। হুও সাহেব, এটা এটা একটা ভুল বোঝাবুঝি। এক পাশে যা। ছোট ভাই, এই লাল জেড আমি ৫,২০,০০,০০০ দিয়ে কিনব। তুমি কি বিক্রি করবে? হ্যাঁ, বিক্রি করব। সামনাসামনি টাকা পরিশোধ করা হবে। হা হা হা, দারুণ। অ্যাকাউন্টে এখনই টাকা ট্রান্সফার করে দাও। টাইগার ভাই, আপনার ফেলে দেওয়া টুকরোগুলোর জন্য ধন্যবাদ। আপনার সেই ৮ কোটি টাকা বেশ ভালোই শব্দ করেছে। সত্যিই আমার চোখ খুলে গেছে। চেনমো, তোমার এই ৫০ কোটি টাকা কামানোর ভাগ্য হয়েছে। আশা করি খরচ করারও ভাগ্য হবে। আমাদের দুজনের হিসাব এখনও শেষ হয়নি। আমি যে কোনো সময় প্রস্তুত। বস চেন তো কোটিপতি হয়ে গেছেন, নিশ্চয়ই দ্রুত পালিয়ে যাবেন। ৫০ কোটি টাকা হাতে নিয়ে চেন মো কেন এই আবর্জনার স্তূপের দিকে যাচ্ছেন, যা কেউ চায় না? পাথরবাজি ৩ ভাগ চোখের উপর নির্ভর করে, ৭ ভাগ ভাগ্যের উপর। আশ্চর্যজনকভাবে এটি একটি অত্যন্ত বিরল সেরা মানের ৩ জেড। যদি এটি পুরোটা ভালো হতো তাহলে নিশ্চিতভাবে ১০০ কোটি ছাড়িয়ে যেত। কিন্তু ভিতরে সব ভেঙে গেছে। শত শত ঘন ঘন অদৃশ্য অভ্যন্তরীণ ফাটল মাকসার জালের মতো একে অপরের সাথে জড়িয়ে আছে। ঘন এবং স্বচ্ছ ৩ জেমস্টোনকে ব্রাশের মতো ছোট ছোট টুকরায় পরিণত করেছে। এটা এমন ফাটল যা দেবতারাও ভাঙতে পারে না। চেন টাইগার, তুমি মরতে চাও? আজ আমি তোমাকে বিদায় জানাব। বুডলি, এই ভাঙা পাথরটা কত? বিক্রি হবে না। বুডলি, তুমি তো ব্যবসা করো। তোমার কাছে আসা গ্রাহককে ফেরত পাঠানোর কোনো মানে হয় না। হুম। সত্যি বলতে কি, এই ভাঙা পাথরটা আমার দোকানে ৩ বছর ধরে পড়ে আছে। হাজার না হলেও ৮ লোক দাম জিজ্ঞেস করেছে, কিন্তু কেউ কেনার সামর্থ্য রাখে না। আমি তোমাকে পরামর্শ দিচ্ছি, সময় নষ্ট করো না। তুমি তো দামই বলনি, কিভাবে জানলে যে আমি কিনতে পারব না? মনে হচ্ছে তুমি সহজে হাল ছাড়ার পাত্র নও। এই পাথরটা এই পরিমাণ টাকা ছাড়া তুমি নিয়ে যেতে পারবে না। ৫০ লাখ?
আমি নেব। ফাজলামি করিস না। 500 লাখ, 1 পয়সা কম হলেও কথা হবে না। 500 লাখ। তুমি কি পাগল হয়ে গেছ? একটা ভাঙা পাথর যা শুধু ফাটলে ভরা, তার জন্য তুমি 500 লাখ চাইছ? তুমি সরাসরি ডাকাতি করছ না কেন? আমি তো আগেই বলেছি তুমি কিনতে পারবে না, তবুও তর্ক করছ। 500 লাখই দাম, একদম। আশেপাশের সাধারণ ক্রেতারা ফিসফিস করছিল। সবাই ভাবছিল বুড়োলি টাকার জন্য পাগল হয়ে গেছে। ঠিক আছে, 500 লাখ আমি নেব। এই জিনিসটা আজ আমার চাই। একটু অপেক্ষা করো। বুড়োলি, এই পাথরটা আমি 1 কোটি দেব, আমাকে বিক্রি করো। তুমি কি অন্ধ? শুনতে পাওনি? মালিক ইতিমধ্যেই আমাকে বিক্রি করতে রাজি হয়েছেন। তুমি এসে ঝামেলা করছ কেন? জেড ব্যবসার নিয়মকানুন তুমি বোঝো না। নিয়ম হলো চুপ থাকা। তুই কি এই পাথরের টাকা দিয়েছিস? আমি এখনই টাকা ট্রান্সফার করতে যাচ্ছিলাম। টাকা না দিলে লেনদেন হয়নি। যেহেতু এখনো টাকা দেওয়া হয়নি, সে পছন্দ করার অধিকার তো আছে। যে বেশি দাম দেবে তাকেই বিক্রি করা হবে। ঠিক বললাম না বস? হ্যাঁ, এই ভাই ঠিকই বলেছে। যে বেশি দাম দেবে সেই পাবে। তোমরা ন্যায্যভাবে প্রতিযোগিতা করো। তোরা আগেও আসিসনি, পরেও আসিসনি। ঠিক যখন আমি টাকা বের করতে যাচ্ছিলাম, তখনই লাফিয়ে উঠলি। এই বাধা দেওয়ার নাটকটা আরও বোকা হতে পারত না? হলেই বা কি? টাইগার ভাই বলে দিয়েছেন আজকের এই পিংঝো পাবলিক অকশনে। তুই যে পাথরটা পছন্দ করিস সেটা আমরা যে করেই হোক নেব। হা, আমি দিচ্ছি 1 কোটি। বেশ, ফাঁদে পড়েছে। ঠিক আছে, তোরা যদি আমার সাথে লড়াই করতেই চাস, এই 3 অর্ঙা জেটটা আমি দিচ্ছি 2 কোটি। হা। 2 কোটি। টাইগার ভাই বলে দিয়েছেন আজ টাকার কোনো অভাব নেই, আমি দিচ্ছি 3 কোটি। পাগল নাকি? 1 কিলো পাথরের জন্য 3 কোটি? তুই কি জানিস চেনমো মাত্র 20,000 টাকায় 5 মিলিয়ন কেটে বের করেছে। সে যে পাথরটা এত যত্ন করে আগলে রেখেছে সেটা কি সাধারণ জিনিস হতে পারে? ঠিক বলেছিস। এই পাথরের মধ্যে অবশ্যই বিশাল কিছু লুকানো আছে। এই 2 দল একে একে অপরের সাথে পাল্লা দিচ্ছে। অসাধারণ। এটাই ভেডার পালের প্রভাব। এই আত্মগুরুত্বপূর্ণ দর্শকরা আমার জন্য মঞ্চ আরও উঁচু করে দিচ্ছে। দাম বাড়াও, যত পারো বাড়াও। এই পাথরের ভেতরের 3 অর্ঙা জেড অনেক আগেই মাকসার জালের মতো ফাটলে বরফের টুকরার মতো হয়ে গেছে। কানের দুলো বানানো যাবে না। আজ আমি গোল্ডেন টাইগারকে আসল টাকা দিয়ে এক গাদা আবর্জনা কিনতে বাধ্য করব। 50 মিলিয়ন। তোরা সব ডাকাত। তোরা তো পাথরের বাইরের আবরণও চিনিস না। এখানে এসে কি ঝামেলা করছিস? দূর হ। আমরা বাইরের আবরণ না চিনলেও তোমার এই চোর চোখ চিনি। তুমি যদি 50 মিলিয়ন দিতে পারো, তাহলে এর ভেতরের জিনিসটার দাম অবশ্যই 500 মিলিয়ন। আমি 80 মিলিয়ন দিচ্ছি। 150 মিলিয়ন। এটা আমার সদ্য উপার্জিত নগদ অর্থ। তোমরা আমাকে বাধ্য করো না। ওহ, আমার ঈশা, 1 বিলিয়নেরও বেশি হয়ে গেছে। এই দামাকান থেকে কাচের মতো ইম্পেরিয়াল গ্রিন বের হবে না তো? আগো, টাইগার ভাইয়ের দেওয়া সর্বনিম্ন সীমা হল 200 মিলিয়ন। এই ছেলেটা পাগল হয়ে গেছে। বিয়াও ভাই, আপনি কিসের ভয় পাচ্ছেন? দেখছেন না ও কতটা মরিয়া হয়ে উঠেছে, চোখ লাল হয়ে গেছে। এটা নিশ্চিত একটা অসাধারণ পাথর। আমরা যদি 200 মিলিয়নে এটা নিতে পারি আর 10 বিলিয়ন মূল্যের কিছু কেটে টাইগার ভাইকে উপহার দিতে পারি, তাহলে এটা হবে আমাদের সবচেয়ে বড় কৃতিত্ব। 250 মিলিয়ন। এক চোখা বিয়াও। মানুষের জন্য একটু সুযোগ রাখুন। আজ যদি আপনি 1 পয়সাও বেশি যোগ করেন, তাহলে আমি এটা নিজের কাছে রেখে দেব, আপনাকে দেব না। হা, গরিব লোক একটু টাকা পেয়ে নিজের পরিচয় ভুলে গেছে। এক চোখা বিয়াও। চেন মোর সেই হতাশ চেহারা দেখে পুরোপুরি উত্তেজিত হয়ে পড়েছিল। তার মনে হচ্ছিল অবশেষে সে পিংখোয়ের এই সেরা জেম্পিকারের দুর্বল জায়গাটা খুঁজে পেয়েছে। আমি 300 মিলিয়ন দিচ্ছি, দাম বাড়াও। তোমার আগের জেতা 500 মিলিয়ন সব বের করে আনো, আমাকে হারিয়ে দাও। 3 মিনিটের মধ্যে 100 ইউয়ানের একটা আবর্জনা পাথর 300 মিলিয়ন আকাশছোঁয়া দামে বিক্রি হল। এটা পিংখোয়ের পাথর জুয়ার ইতিহাসে সবচেয়ে জাদুকরী দৃশ্য ছিল। হা। এইটুকু ক্ষমতা নিয়ে টাইগার ভাইয়ের সাথে পাল্লা দিতে আসে। বুড়োলি, তোর ওই ভাঙা পেমেন্ট কোডটা বের কর, কোম্পানির অ্যাকাউন্টে পেমেন্ট হবে। 300 মিলিয়ন ইউয়ান পেমেন্ট নাও। বিয়াও ভাই জিতে গেছে। চলো টাইগার ভাইকে এই রত্নটা উপহার দিতে যাই। এইবার আমরা ভাইয়েরা পিংখোতে বুক ফুলিয়ে চলব। তবে কেউ খেয়াল করেনি রাগে ক্ষোভে চলে যাওয়া চেনমো আসলে বেশি দূরে যায়নি। ছুরি নামছে। গোল্ডেন টাইগার, আশা করি এই 300 মিলিয়ন ইউয়ানের মাকসার জালের মতো ফাটল তোর সব হাট গুঁড়ো করে দেবে। হা।
বাহ, দারুণ কাজ করেছিস। হা হা হা। এইমাত্র ৮০ মিলিয়ন ইউয়ান দিয়ে একটা ইটের টুকরা কেটে যে মান সম্মান হারিয়েছে গোল্ডেন টাইগার এই পাথরটা দিয়ে। ৩০০ মিলিয়ন ইউয়ান মূল্যের এই অলৌকিক পাথরটা দিয়ে ১০ গুণ ফিরিয়ে আনবে। চেনমো নামের ওই ছেলেটা যে জিনিসটা পছন্দ করেছে, আজ আমি সবার সামনে এটা কাটব। তাকে দেখা পিংঝোয়ের আসল রাজাকে। কাট, মাঝখান থেকে আমার জন্য কেটে দে। রং আছে, রং দেখা যাচ্ছে লাল, সবুজ, বেগুনি। হে আমার খোদা, এটা সত্যিই টিন না জেড। চেন মোর চোখ অসাধারণ। এদি এই পাথরটা পুরোটা ভানো হতো। ৩০০ মিলিয়ন দিয়ে কিনলেও এটা নিশ্চিত লাভজনক হতো। চারপাশের সহকর্মীদের হিংসাত্মক চিৎকার শুনে গোল্ডেন টাইগার মনে করল সে যেন জীবনের শিখরে পৌঁছে গেছে। হা হা হা। চেনমো, তুই একটা অকেজো লোক। আমি ৩০০ মিলিয়ন দিয়ে তোর পছন্দের জিনিসটা কিনলাম, এখন তুই কি কোনো নর্দমায় লুকিয়ে কাঁদছিস? টাইগার ভাই জিন্দাবাদ। মাস্টার, শক্তিশালী টর্চলাইট ধরুন, লাইভ স্ট্রিমের গরিবদের দেখান এটার জল কতটা উজ্জ্বল। ঠিক আছে। ঠান্ডা সাদা শক্তিশালী আলো ভেতরে প্রবেশ করল, কিন্তু স্ফটিক স্বচ্ছ আভা দেখা গেল না। আলো যেন একটি ভাঙা ফ্রস্টেড কাচের উপর আঘাত করল, মুহূর্তেই টুকরো টুকরো হয়ে গেল। এটা কি? তুই কিসের জন্য চিৎকার করছিস? আলো চামড়া ভেদ করে গেল এবং দেখা গেল সেই সুন্দর তিনরঙা জেডের ভিতরে ঘন ঘন আড়াআড়িভাবে ছেয়ে আছে শত শত অত্যন্ত সূক্ষ্ম অভ্যন্তরীণ ফাটল। ঘন ঘন মাকসার জালের মতো প্রতিটি ইঞ্চি জেডের মাংসকে নির্মমভাবে চূর্ণ করে দিয়েছে। চুরি বানানো তো দূরের কথা, একটা মটর দানার সমানও ফাটলহীন আংটির মুখ বের করা যাবে না। দেবতারাও যা ভাঙতে পারে না তা হল এই তিন ফাটল। ভেতরে সব কাচের টুকরার মতো হেনে গেছে। এটা কোনো ঐশ্বরিক পাথর নয়, এটা একটা মারাত্মক অভিশপ্ত পাথর। সব শেষ, পুরোপুরি শেষ। এক পয়সারও মূল্য নেই এই জিনিসটা। ভেঙে ফিশ ট্যাঙ্কের নিচে বিছাতেও হাত কেটে যাবে। হা হা হা। গোল্ডেন টাইগারের হঠাৎ মনে হল তার গলায় এক তীব্র মিষ্টি রক্ত স্বাদ উঠে আসছে। ৩০০ মিলিয়ন ইউয়ান, এটা গোল্ডেন টাইগার ভূগর্ভস্থ জুয়ার আড্ডার সমস্ত নগদ অর্থ আত্মসাৎ করে এবং গোল্ডেন টাইগারের দুটি জেড জুয়েলারি সব বন্ধক রেখে সংগ্রহ করা নগদ টাকা ছিল সব গুঁড়ো হয়ে গেল। এটা একটা প্রতারণা। এটা চেন মোয়ের প্রতারণা। সে অনেক আগেই ফাটলগুলো দেখেছিল। সে ইচ্ছাকৃতভাবে দাম বাড়িয়ে আমাকে ফাঁদে ফেলেছে। টাইগার ভাই, আপনি শক্ত থাকুন। চলো, তাড়াতাড়ি চলো। নখ মাংসের মধ্যে ঢুকে গেল। গোল্ডেন টাইগার শুধু পালাতে চায়, যদি না পালায় আজ পিংখোতে তাকে জীবন্ত চামড়া ছাড়ানো হবে। চলো। টাইগার ভাই ৩ কোটি টাকা ধার নিয়েছেন, কোনো কথা না বলেই চলে যেতে চাইছেন। টাইগার ভাই, আমি দেখলাম আপনি পাথর কাটছিলেন। কি দারুণ আত্মবিশ্বাসের সাথে। এখন এত তাড়াহুড়ো করে চলে যেতে চাইছেন কেন? আহ! বিয়াও ভাই, আমার কথা শুনুন। এটা একটা দুর্ঘটনা, সত্যিই দুর্ঘটনা। চেনমো নামের ওই ছেলেটা আমাকে ফাঁসিয়েছে। কে আপনাকে ফাঁসিয়েছে তাতে আমার কিছু যায় আসে না। আমি শুধু টাকা চিনি। ৩ কোটি মূলধন আর ২ কোটি সার্ভিস চার্জ। ১ পয়সা কম হলে আগে একটা হাত কাটা পড়বে। গোল্ডেন টাইগারকে জোর করে থামানো হল। সে তার সম্পত্তি বন্ধক রেখে সময় কেনার চেষ্টা করছে, আবদ্ধ পশুর শেষ চেষ্টা। আমাকে ছাড়ুন, আমি গোল্ডেন টাইগার। বিয়াও ভাই, আমাকে আরও ৩ দিন সময় দিন। আমার নামে ২টো খনি আর ৩টে জেইড দোকান আছে। কমপক্ষে ১৫ কোটি টাকা দাম হবে। সব আপনার কাছে বন্ধক রাখছি। এই ৩ কোটির দেনা আমি শোধ করব। চেনমো, ২০,০০০ টাকায় লাভ করা। ৫ কোটির ব্যাপারটা আমি শুনেছি। এই অযোগ্য লোকটার জন্য আপনি কেন মাথা ঘামাচ্ছেন? আপনি কি চান? আমি ওর খনিগুলো চাই। ৩ কোটি। গোল্ডেন টাইগারের সমস্ত খনির চুক্তি অধিকার কিনে নেওয়া। চারপাশে থাকা গহনা ব্যবসায়ীরা সবাই একসাথে দম বন্ধ করে ফেল। ৩০০ মিলিয়ন দিয়ে ১.৫ বিলিয়ন কেনা। এটা তো একদম তলানি থেকে কেনা। হাড়মাংস সব চিবিয়ে গিলে ফেল। চেন মোর এই সুযোগ সন্ধানী চালটা বড় বিষাক্ত। শালা, সম্মান দিলে নিতে জানিস না। আমি শি করব না, মরে গেলেও শি করব না। শি করবে না বিয়াও ভাই। সে টাকা দিয়ে বিক্রি হতে চায় না। আমি আর বের হচ্ছি না। নিয়ম অনুযায়ী কাজ করো, দেখি সে পিংঝো থেকে কিভাবে বের হয়। টাইগার ভাই, শি করে দিন। পাহাড় থাকলে জ্বালানি কাঠের অভাব হবে না। ৩০০ মিলিয়ন জীবন বাঁচাতে পারে। নতুন দিতে ডুবিয়ে দেওয়া হবে। টাইগার ভাই, ভালো মৃত্যুর চেয়ে খারাপ জীবন ভালো। তাড়াতাড়ি শি করে দিন। কেউ গোল্ডেন টাইগারকে মনে রাখবে না। তারা শুধু ভয় পাবে। উপরে বসা আরও নির্মম, আরও কঠোর নতুন রাজাকে। চেয়ারম্যান চেন, এটা সিশান খনি থেকে তোলা নতুন পাথর। অনুগ্রহ করে দেখুন। রেখে যাও, দূর হও। হ্যাঁ হ্যাঁ।
মিথ্যা আর লোভের পাথর জিয়াংহু যতদিন এই চোখ আছে চেন মই একমাত্র নিয়ম